যে কোনো প্রকারের সেহের, জাদু, কালো জাদু, আইন বলা হয় বদনজর, আর হাসাদ মানে হলো হিংসা। এই সেহের, আইন, হাসাদ থেকে বেঁচে থাকার জন্য খুবই মাসনুন মুনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন। কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন। আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন, ওই পানিতে গোসলও করতে পারেন। এবং সেখানে আরো ভালো হয় যদি 7টা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয়। এটা চিকিৎসা আর কি। তাকে এমনিতে আমার আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয়, সকালে সন্ধ্যায় বা রাতে, এমনি আয়াতগুলো পড়া হয়, পড়ে দম করা হয় গায়ে, বা মাসাহ করা হয়, বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয়, এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফিতনা থেকে হেফাজতে থাকবেন। বলেন তো আমাকে সূরা বাকারার শেষের 3, সূরা আল ইমরানের শেষের 10, কাহাফের প্রথম 10, শেষের 10, সূরা ইয়াসিন। এবার লিখেন 6 নাম্বার, এটা 7 নাম্বার সূরা সফফাত লিখেন। সফফাত, সূরা সফফাত। দুটো সূরা আছে এমন, একটা সফ একটা সফফাত। এটা বলছে সফফাত, সূরা নাম্বার 37, 37। এই সূরার প্রথম 10 আয়াত, এই সূরার প্রথম 10 আয়াত। এরপরে লিখেন সূরা আর রহমান, সূরা আর রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নম্বর আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত। কটা হয়েছে ইয়া? 8টা। সূরা কলাম, সূরা কলাম এর শেষের 2টো আয়াত, সূরা কলামের শেষের 2টো আয়াত। এবার লিখেন সূরাতুত তাহা 65 থেকে 70, 65 থেকে 70। এই যে বললাম সূরা তাহা 65 থেকে 70, এটা সেহেরের জন্য খাস, এটা সেহেরের জন্য খাস আয়াত এটা। আর যেটা বললাম সূরা কলাম এর শেষের 2 আয়াত, এটা বদনজরের জন্য খাস। এবার যে একটা বলতেছি, একটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় মানে পাগলের মতো আচরণ করতেছে। তার কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই এই আয়াতগুলো পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তখন 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো, এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন, তাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করছিলেন, এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন, সে সুস্থ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো? তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন, এটা সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই সূরার মধ্যে আছে। শেষের দিকে 112 নম্বর আয়াত থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত, 112 থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এখান থেকে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, এখান থেকে নিয়ে খাস করে শেষের গুলো যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজিউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'a আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন ওয়া কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই আয়াতগুলো যখন তিনি জানালেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতগুলো পড়েছি, নবীজি বলেছিলেন যে এই আয়াতগুলো এত শক্তিশালী, যদি ইয়াকিনের সাথে, ঈমানের সাথে আয়াতগুলোকে পড়ে পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। ঠিক আছে, কটা হলো? অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে সূরাতুল হাশর এর শেষের 3 আয়াত, সূরা হাশর শেষের 3 আয়াত কোনটা একটু জানেন? সূরা হাশর শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু।
আসছি আসছি। আর আম্মা পাড়ার মধ্যে কিছু সূরা আছে, দেখুন আম্মা পাড়ার মধ্যে খাস করে আমি কয়েকটা সূরার নাম বলে দিচ্ছি। সূরা কদর, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, চাইলে এটা আপনি 3-4 বারও পড়তে পারেন। 2 নম্বর হলো সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ঢাকাবাসীর এই সূরাটা বেশি করে পড়া দরকার, ঠিক আছে? কে জানে হয়তো আল্লাহ পাক এই সূরার বরকতে হেফাজত করে ফেলতে পারেন আমাদেরকে, ঠিক আছে? তবে এটা যে ঝুলতেছে আমাদের মাথার সামনে, এটা কি বুঝতে পারেন? আল্লাহ পাক আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন। আচ্ছা, সূরা জিলজাল, এরপর সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এটা, ঠিক আছে? খুবই স্ট্রং একটা দোয়া, সকাল সন্ধ্যায় পড়তে হবে। এগুলো সকাল সন্ধ্যায়, বাদ ফজর বাদ মাগরিব। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুধু এইটাই, এতটুকু সহজ না? তারপরে হলো আপনার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা 3 বার 3 বার, বা যখন যখন তখন পড়া যায়, এটা যখন তখনও পড়া যায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরপরে হলো একটা দোয়া, অনেক বড়, আমি একদিন একটা জায়গায় বলে দিছিলাম, এটা মুখস্থ রাখতে পারবেন কিনা? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির, এটা বড় দোয়া আছে। মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়া'রুজু ফিহা ওয়া মিন শাররি মা যারাআ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইল ইল্লা তাওয়ারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রাহমান। বেশি বড় এটা, তবে এটাও হিসনুল মুসলিম সহ অন্যান্য জায়গায় আছে, ঠিক আছে? এটাও পড়তে পারেন। এই দোয়াটা একটা বড় ফজিলত আছে। একবার ইবলিস তার পুরো বাহিনী, ব্যাটালিয়ন নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে চাইছিল আর কি। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীজিকে বলেছিলেন যে আপনি এই দোয়াটা পড়েন। এই দোয়াটা পড়ার ফলশ্রুতিতে ইবলিস আর তার পুরো ব্যাটালিয়ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই। এছাড়া 4 নম্বর হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই হলো 4টা। এর মধ্যে সহজ তো 3টা। একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে ওই যে বললাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আরেকটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। মনে রাখতে পারবেন না, এই জন্য একদিনও সব দিতে চাচ্ছি না, আরো অনেক আছে, আরো দিব। এগুলাই আমল করেন, এগুলো আগে মুখস্থ করেন, পরের পরের তালিমে আমাকে আবার মনে করাই দিয়েন, ইনশাল্লাহ আবার পড়া যাবে, পড়া যায়, এটা ভালো আমল, পারলে পড়বেন অবশ্যই, ফরজ না, নফল আমল। এগুলো প্রসঙ্গক্রমে বলে ফেললাম যে আমরা সেহের আইন হাসাদ বা যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত যে ক্ষতিগুলো, এগুলো থেকে বাঁচার জন্য এই আমলগুলো করব। সকালে সন্ধ্যায়, যদি পারি 2 বেলা, না পারলে অন্তত 1 বেলা, অথবা যখনই ইফেক্টেড মনে হবে তখনই করা যায়। এগুলো করা যায়, পরে দম করা যায়, অন্যকেও দম করা যায়, নিজেকেও করা যায়। তারপরে পানিতে দম করে সেই পানি খাওয়া যায়। আবার ওই 7টা বড়ই পাতা পিষে ওই গোসলের পানিতে দিয়ে এই আয়াতগুলো পরে দম করে গোসল করলে সাথে সাথেই ভালো হয়ে যাবে। এমনও মনে হবে যে সাথে সাথেই ভালো লাগতেছে, কেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে সেহের আইন হাসাদ আমল এটুকু থাকলো।